রাজ্যের বাদারঘাট পুষ্প উদ্যানে আজ থেকে শুরু হলো দুদিনব্যাপী রাজ্যভিত্তিক কমলা উৎসব। কৃষিমন্ত্রী রতনলাল নাথ ফলক উন্মোচনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা মীনা রানী সরকার সহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পদস্থ আধিকারিকেরা। কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর, উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ দপ্তর, এগ্রিকালচার রিসার্চ স্টেশন, স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সি সহ বিভিন্ন দপ্তর উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে প্রদর্শনী স্টল সাজিয়েছে। এফপিও প্রতিনিধিরা নিজেদের উৎপাদিত কমলা এবং অন্যান্য পণ্যের স্টল বসিয়েছেন। একই সঙ্গে দৃষ্টিনন্দন বাদারঘাট পুষ্প উদ্যানেরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী। ন্যূনতম টিকিটের বিনিময়ে সাধারণ মানুষের জন্য উদ্যানটি উন্মুক্ত করা হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধাও থাকবে। সায়েন্স সিটির পাশে অবস্থিত এই উদ্যানটি রাজ্যের নতুন আকর্ষণ হিসেবে বিবেচিত হবে বলে মনে করছেন কর্মকর্তারা। জনগণের জন্য কবে নাগাদ পার্কটা খুলে দেওয়া হবে? আজকেই তো ওপেনিং করে দিচ্ছি। আজকে ওপেন করেছি। সায়েন্স সিটির সাথে কথা বলে, যাতে তাদের সাথে কথা বলে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের সাথে কথা বলে এখানে একটা গেট করলে ওইখানে যারা আসবে এদিকে ঢুকে যেতে পারবে। এই জন্য আমরা আজকেই এটা ওপেন করছি। এখানে একটা প্যাশন ফল দেখলাম নতুন, এটা চাষের জন্য প্যাশন ফল দেখলাম নতুন। হ্যাঁ, নতুন। দেখুন, এটা না, এটা আমাদের দুটো জায়গা। আমাদের সবজি এবং ফলের জন্য আমাদের রিসার্চ সেন্টার আছে নাগিছড়া, আর অন্যান্য কৃষি সামগ্রীর জন্য আমাদের আছে এডিনগর। আমাদের বিজ্ঞানীরা সেখানে মাটির সাথে দেখে নেয় কোন ফল বা কোন ফুল। আজকে আমরা এই যে ফুলের বাগান ওপেনিং করব, আগে আমি কাগজটা সাথে নেই, আগে মাত্র আমাদের মানে ডিমান্ডের রাজ্যের যত ফুলের চাহিদা 29% মাত্র কাভার করতো ত্রিপুরা। আজকে 79% কাভার করছে। প্রচুর ফুলের চাষ হচ্ছে, প্রচুর ফুলের চাষ। অর্কিডের ক্ষেত্রে আগের থেকে বেড়েছে, কিন্তু সেটা এখনও সেই জায়গায় পৌঁছাতে পারেনি। তো আমরা বারবার বলছি, যারা যে চাষ করতে চায় তাকে আমরা মদত দিচ্ছি। আমাদের অপূর্বা, আমাদের সেক্রেটারি সাহেব আছেন, ডাইরেক্টর এগ্রিকালচার আছেন, ডাইরেক্টর হর্টিকালচার আছেন, সবাইকে নিয়ে আমাদের টিম আছে। সম্মিলিত টিমের মাধ্যমে ইট ইজ নট মাই ক্রেডিট, ইট ইজ এ ক্রেডিট মাই টিম অ্যান্ড আমাদের যে অন্নদাতা কৃষক, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তারা আজকে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।